জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো ইউপি পুলিশ এসআইয়ের নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে 9534টা পদে। ঠিক আছে, আরও 3টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল তোমাদের 3টা ভ্যাকেন্সি রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। বিস্তারিত ভিডিওতে তোমাদের সম্পূর্ণ আপডেট দেওয়া হবে। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও, এরকমই আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি UPPB.gov.in। ঠিক আছে, উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড লখনৌ। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ, এখন তোমাদের বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়েছে। দেখতে পাচ্ছ 25 তারিখে তোমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। পুরুষ ও মহিলা উপপরিদর্শক সিভিল পুলিশ এবং পুরুষদের জন্য প্লাটুন কমান্ডার। ঠিক আছে, তো নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ হিন্দিতে রয়েছে। 25 তারিখে যে ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটা তোমরা অফিসিয়ালিভাবে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমাদের অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেই বিজ্ঞপ্তির দিকে নিয়ে যাই এবং বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটাও তোমাদের দেখাবো। প্লাস তোমাদের আমি সেটা ইংলিশে ট্রান্সলেট করে রেখেছি তোমাদের সুবিধার্থে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো অফিসিয়ালি বিজ্ঞপ্তির দিকে ফার্স্টে যাওয়া যাক। তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি, সেটা কিন্তু বিজ্ঞপ্তি এখানে পাবলিশ করা হয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের নয়। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, কারণ এই চ্যানেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পরিদর্শক সম্পর্কেই বেশি ক্যান্ডিডেট রয়েছে। তো তোমাদের ইউপি পুলিশ এসআই, ঠিক আছে, যে কোনো বাসিন্দায় আবেদন করতে পারো, কিন্তু এখানে তোমাদের কাস্ট রিজার্ভেশন দেওয়া হবে না, শুধু তোমাদের অনলি ফর যে তোমাদের জেনারেল সেটা কিন্তু ধরা হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকেন্সি সংখ্যাটা দেখো, তোমাদের 9534টা ভ্যাকেন্সি রয়েছে। আর এসআই রয়েছে 9027টা, প্লাটুন কমান্ডার 484টা রয়েছে, আর 23টা ফায়ার অপারেটর রয়েছে কিন্তু। ঠিক আছে, এখানে তোমাদের বেতন দেখতে পাচ্ছ 9300 থেকে কিন্তু দেখতে পাচ্ছ 34800, আর গ্রেড পে কিন্তু 4200 দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে বিজ্ঞপ্তি ডেট সেটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের দেখো সমস্ত কিছু তোমাদের ছাড় বা বিভিন্ন রকম সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে এখানে হিন্দিতে। ঠিক আছে, তোমাদের আমি এখানে তোমাদের এটা এসআইয়ের ভ্যাকেন্সি সম্পর্কে লেখা রয়েছে এখানে। ঠিক আছে, মহিলার জন্য 20%। তো দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সিটা রয়েছে। আর পুরানা মানে ইডাব্লিউএস। তো তোমরা দেখো এখানে তোমাদের যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আনরিজার্ভের ক্ষেত্রে 3600। ঠিক আছে, তো এইভাবে তোমাদের লেখা রয়েছে ভ্যাকেন্সিগুলো। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 9027টা রয়েছে, কিন্তু এখানে তোমাদের রিজার্ভেশনগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে পুরানি সৈনিক, তো তোমরা দেখতে পাচ্ছ যারা তোমাদের যে এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য 451টা এবং মহিলার জন্য 1805। আমার হিন্দি খুবই দুর্বল, তো তোমরা যারা হিন্দি পড়তে পারো অফিসিয়ালি নোটিফিকেশনটা ডাউনলোড করে কিন্তু তুমি নিজেই পড়ে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো তোমাদের আমি ইংলিশে ট্রান্সলেট করে রেখেছি, কোনো ভিডিওটা স্কিপ করার দরকার নেই, তোমাদের ইংলিশে ট্রান্সলেটটাও দেখাবো। এখানে তোমাদের বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেটা তোমাদের দেখানো খুবই দরকার, সেই জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের এখানে কিন্তু তোমাদের যে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদনের তারিখ দেখতে পাচ্ছ 1/4/2021 থেকে 1 তারিখ, এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হবে 2021 সাল। আর তোমাদের 30/4/2021 কিন্তু তোমাদের আবেদন শেষ হয়ে যাবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু 400 টাকা লাগবে। ঠিক আছে, 400 টাকা কিন্তু তোমাদের আবেদন ফিস দিতে হবে। ঠিক আছে, তোমাদের আবেদন ফিস কত দিতে হবে? 400 টাকা। আর তোমাদের এখানে বয়স কত ধরা হবে সেই বয়স সম্পর্কে কিন্তু এখানে লেখা রয়েছে। তো চলো তোমাদের বয়স কত ধরা হবে সেটা তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই। তোমাদের এখানে বয়স কিন্তু কীরকম ধরা হচ্ছে দেখো, তোমরা এখানে বয়সটা দেখতে পাচ্ছ তোমাদের 1/7/2021 বয়স থেকে 21 বছর বয়স থেকে 28 বছর বয়স ধরা হবে। ঠিক আছে, ডেট অফ বার্থ তোমরা দেখতে পাচ্ছ 1/7/1993 থেকে 1/7/2000 সালের মধ্যে যদি তোমাদের যদি হয় ডেট অফ বার্থ, সেক্ষেত্রে হয়ে যাবে। আর এই পোস্টের জন্য কিন্তু তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েশন পাস হও। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে 400 মার্কের এক্সাম হবে। ঠিক আছে, 400 মার্কের তোমাদের এক্সাম হবে, কত কি পাস মার্ক থাকবে সেটাও তোমাদের দেওয়া রয়েছে। আর 2 ঘন্টা টাইম থাকবে, মানে 120 মিনিট কিন্তু তোমাদের টাইম থাকবে। আর নর্মালাইজেশন কিন্তু থাকবে কিন্তু। ঠিক আছে, অনলাইনে তোমরা সিবিটি এক্সাম হবে। ঠিক আছে, সিবিটি এক্সাম হয়, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো শিফটে কোশ্চিন সোজা হয়, কোনো শিফটে কোশ্চিন কঠিন হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই নর্মালাইজেশন একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া কিন্তু করা হয়। আর তোমাদের যে ওজন অনুযায়ী মানে বয়স অনুযায়ী কিন্তু তোমাদের হাইট অনুযায়ী যে উচ্চতা অনুযায়ী তোমাদের যে ওজন লাগে সেটা কিন্তু লাগবে। তো চলো তোমাদের আমি তোমাদের আমি ইংলিশে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, হিন্দিটা তোমরা অত বুঝতে পারবে না, ইংলিশে কিন্তু তোমরা
বুঝতে পারবে। আর এই এক্সামটা কিন্তু তোমাদের হিন্দি ইংলিশ দুটো ভাষাতেই হয়ে থাকে, ঠিক আছে, হিন্দি এবং ইংলিশ দুটো ভাষাতেই হয়ে থাকে। তো তোমরা যারা ইংলিশে দিতে যাও তো অবশ্যই দিতে পারো। তো চলো তোমাদের যে ইংলিশে যে তোমাদের যে নোটিফিকেশানটা ট্রান্সলেট করা রয়েছে সেই নোটিফিকেশানের দিকে যাওয়া যাক। তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইউপি পুলিশ এসআই 2021 নোটিফিকেশন আউট 9534 ভ্যাকেন্সি, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পেলে তোমাদের আমি দেখিয়ে দিলাম। অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন দেখতে পাচ্ছ UPPBP.gov.in। তো দেখো তোমাদের ইউপি পুলিশে যে এসআই যে ইম্পর্টেন্ট ডেটস, মানে তোমাদের যে অনলাইন আবেদন 1 এপ্রিল 2021 থেকে 30 এপ্রিল 12টা পর্যন্ত, রাত 12টা। ইউপি পুলিশ ভ্যাকেন্সি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9534খানা ভ্যাকেন্সি, ঠিক আছে, ছেলে মেয়ে উভয় রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এসআই মেলের জন্য মেল ফিমেল, ঠিক আছে, 9027টা রয়েছে। তোমাদের জেনারেল ভ্যাকেন্সিটাই ধরা হবে 3613টা ভ্যাকেন্সি রয়েছে জেনারেল। বাদ বাকি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলেটা পাবে না, ঠিক আছে। যে কোনো আলাদা স্টেটে গেলে তোমার কিন্তু রিজার্ভেশন দেওয়া হয় না, সেখানে তোমাকে জেনারেল মানে ইউআরদের সাথে লড়তে হবে, ঠিক আছে, বুঝতে পারে। তা সেই কারণে তোমাদের আমি বাদ বাকি ভ্যাকেন্সিগুলো বললাম না। তো তারপর দেখো তোমাদের প্লাটুন কমান্ডো রয়েছে সাব ইন্সপেক্টর, কিন্তু এখানে শুধু মেল মানে ছেলেরা আবেদন করতে পারবে। 484টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআরের ক্ষেত্রে 194টা, ইডাব্লিউএস 48টা, ওবিসি 131টা, এসসি 101টা, এসটি 10টা, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের এটাও কিন্তু ছেলেদের ভ্যাকেন্সি। ফায়ার সার্ভিস সেকেন্ড অফিস 23টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআর 10টা, ইডাব্লিউএস 2টা, ওবিসি 6টা, এসসি 5টা। তো তোমরা যে উপরের যে ভ্যাকেন্সিগুলো দেখলে তার মধ্যে তোমাদের ইউআরের ভ্যাকেন্সিটা বললাম 3613টা, ইডাব্লিউএস 902টা, ওবিসি 2637টা, এসসি 1895টা, এসটি 180টা, ঠিক আছে। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিগুলোতে তোমরা লড়তে পারবে না, এগুলো শুধু ইউপির ক্যান্ডিডেটরা লড়বে। বাদবাকি যে এক্স সার্ভিসম্যানের কোটাটা রয়েছে তারা এক্স সার্ভিসম্যান যে কোনো জায়গা থেকে লড়তে পারে, কিন্তু তোমরা ইউআরের রিজার্ভেশনটা ইউআরটা পেয়ে যাবে, ঠিক আছে। ইউআরের যতটি কোটা রয়েছে 3613, এখানে রয়েছেন 194টা, আর এখানে তোমাদের কিন্তু রয়েছে প্রায় 10টা, ঠিক আছে। তাহলে তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমাদের দাঁড়াবে হচ্ছে এদিকে 200টা ধরো, এদিকে 200 আর এদিকে 6, প্রায় তোমাদের 4000-এর কাছাকাছি তোমরা ভ্যাকেন্সিতে লড়তে পারবে এসআইয়ের জন্য, ঠিক আছে। তারপর তোমরা ইউপি পুলিশের এসআই স্যালারি দেখতে পাচ্ছ 9300 থেকে 34800 টাকা, গ্রেড পে রয়েছে 4200 টাকা, ঠিক আছে। এলিজেবল ক্রাইটেরিয়া মানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমাদের দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম। তোমাদের কিন্তু স্নাতক পাস বা গ্র্যাজুয়েশন পাস, যেটাকে তোমরা বিএ পাস বলে থাকো, সেটা কিন্তু তোমাদের পাস হতে হবে, যে কোনো শাখায় পাস হতে হবে, ঠিক আছে। যদি পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু হবে না, মানে তোমরা যদি গ্র্যাজুয়েশন অ্যাপেয়ার না হও, ঠিক আছে, পাস লাগবে, ঠিক আছে। ফিজিক্যাল এলিজিবিলিটি ক্যাটাগরি, জেন্ডার, হাইট, চেস্ট তোমরা দেখো সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো। মেলের ক্ষেত্রে তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 168 সেন্টিমিটার, বুকের ছাতি 79 থেকে 84 সেন্টিমিটার, তোমাদের 4800 মিটার রান হবে 28 মিনিটে, ঠিক আছে। তো এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগবে, 77 সেমি বুক লাগবে, ফোলাতে হবে 5 সেমি, তাহলে তোমাদের 82 সেমি। তোমাদের দৌড়টা কিন্তু সেম হবে 48 মিটার 28 মিনিটে। তারপর তোমরা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 152 সেন্টিমিটার উচ্চতা, 2.4 কিমি দৌড় হবে 16 মিনিট, মানে 2400 মিটার দৌড়, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 147 সেন্টিমিটার হাইট লাগবে তোমাদের, আর তোমাদের যেখানে উচ্চতা দৌড় লাগবে 2.4 কিমি রানিং 16 মিনিট, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেকশন প্রসেস কিন্তু কী রয়েছে। দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ডান অন দ্য বেসিক অনলাইন রিটেন এক্সাম, ঠিক আছে। তোমাদের অনলাইন মানে সিবিটি এক্সাম হবে, যেখানে তোমাদের কিন্তু নর্মালাইজেশন লাগু থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের ফিজিক্যালের পরীক্ষা পিইটি হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট হয়, তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম করে তোমাদের জয়েনিং করানো হবে। তারপর দেখতে পাচ্ছ ইউপি পুলিশ এক্সাম প্যাটার্ন দেখো। দ্য এক্সাম উইল বি কন্ডাক্ট ইন অনলাইন মোড, দেয়ার উইল বি কোশ্চিন অফ 400 মার্কস, ঠিক আছে। 400টা কোশ্চিন 400 মার্কের হবে, যেখানে তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা। প্রথমে জেনারেল হিন্দি থেকে 100 মার্কের থাকবে, জিকে কনসোনেন্টস মূল ভিত্তি থেকে 100 মার্ক, নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি থেকে 100 মার্ক, মেন্টাল অ্যাপিটিউড টেস্ট, লজিক্যাল এক্সাম 100 মার্ক, ঠিক আছে। ইউপি পুলিশ কোয়ালিফিকেশন মার্ক তোমাদের কী লাগবে, ওখানে কোয়ালিফাই মার্ক যে তোমাদের পরীক্ষায় মাঠের জন্য সেটা লাগবে। ইচ সাবজেক্ট মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 35%, আর টোটাল কিন্তু 50% কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। তারপর দেখো দ্য ক্যান্ডিডেট এলিজিবল ফর দ্য পোস্ট অফ ক্যান থ্রো অনলাইন মোড ইউপি পুলিশ এসআই রিকমেন্ড 2021 UPPBP.gov.in ফ্রম 1 এপ্রিল থেকে 30 এপ্রিল তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। প্রায় 1 মাস তোমাদের অনলাইনে আবেদন চলবে। সবার ফার্স্ট আমি আপডেট দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মা অনলাইন পয়েন্ট। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এরকমই আপডেট সবার ফার্স্ট আমি দিয়ে থাকি। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।